মোবাইলে কল আসলে মোবাইলের ডিসপ্লেতে দেখা যায় না। এই সমস্যা কিভাবে সমাধান করবেন? দেখুন, অনেক সময় আপনাকে কেউ যদি কল করে, দেখা যায় আপনার ফোনের স্ক্রিনে সেই কলটি শো করে না। আর যখনই কল শো করবে না, সেক্ষেত্রে আপনি কল কেটেও দিতে পারবেন না এবং কল রিসিভও করতে পারবেন না। এটা একটি বড় সমস্যা। তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি, যদি আপনাকে কেউ কল করে আপনার ফোনের ডিসপ্লেতে যদি না দেখা যায়, এই সমস্যা কিভাবে সমাধান করতে হয়। দেখুন, ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ যেকোনো সময় আপনি এই সমস্যায় পড়ে যেতে পারেন। তাই আশা করি ভিডিওটি শেয়ার করে রাখবেন, প্রয়োজন হলে আপনিও কাজে লাগাতে পারবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনার ফোনের ডিসপ্লেতে কল আসলে না শো করলে সেই সমস্যা কিভাবে সমাধান করবেন। তো সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, এখান থেকে আপনাদের ফোনের যে ডায়াল প্যাডটি আছে, আপনার ফোনের এই ডায়াল প্যাডটি ওপেন করবেন। ফোনের ডায়াল প্যাড ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে উপর দিকে একটু লক্ষ্য করলে এখানে আপনারা 3 ডট পয়েন্ট দেখতে পাবেন। আপনি এখন এখান থেকে 3 ডট পয়েন্টের উপর ট্যাপ করবেন। ট্যাপ করলে নিচে এখানে লক্ষ্য করলে এখানে আপনারা সেটিংস অপশন দেখতে পাবেন। জাস্ট এখান থেকে আপনি এই সেটিংস অপশনের উপর ক্লিক করবেন। সেটিংস অপশনের উপর ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসলে এখানে আপনি দেখতে পাবেন কল ডিসপ্লে হোয়াইল ইউজিং অ্যাপ। আপনারা এই অপশানটি এখান থেকে আপনাকে ওপেন করতে হবে। আপনাকে এই অপশান ওপেন করলে এখানে আপনারা 3টে অপশান দেখতে পাবেন। এখান থেকে আপনার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, এটা হচ্ছে বিভিন্ন রকম ইন্টারফেস। এখানে আপনার কল আসলে ডিসপ্লেতে যেটা শো করবে সেই সিস্টেম এটা আছে। আপনারা এখান থেকে 3টার মধ্যে থেকে যে কোনো একটি এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট না করা থাকলে কিন্তু আপনার ডিসপ্লেতে কল শো করবে না। তাই এর মধ্যে থেকে 3টার মধ্যে থেকে যে কোনো একটা, যেটা আপনার ভালো লাগে, কোনোটা বড় আছে কোনোটা ছোট আছে, যেটার মধ্যে যেটা ভালো লাগে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। আর নিচের এই এনেবল বাটনটি অফ করে রাখবেন। এটা গেল প্রথম কাজ। আপনাকে দ্বিতীয় আরেকটি কাজ করতেই হবে, এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। সেই দ্বিতীয় কাজটি করার জন্য এখান থেকে আপনারা ফোনের যে ডায়াল প্যাড আছে এখান থেকে আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন। তাহলে এখান থেকে এরকম আই বাটন দেখতে পাবেন অথবা অ্যাপ ইনফো নামের অপশান দেখতে পাবেন। যেটাই থাকে আপনারা ওখান থেকে ওপেন করবেন। ওপেন করলে প্রথমেই আপনারা দেখতে পাবেন নোটিফিকেশান। প্রথমে নোটিফিকেশান ওই বাটনে ক্লিক করবেন। নোটিফিকেশানের এনেবল বাটনটি অন করে দিবেন। আবার নিচেগুলো দেখতে পাবেন প্রত্যেকটা এনেবল বাটন এখান থেকে অন আছে কিনা। তারপর এখান থেকে দেখবেন নিচের এই অপশানে ক্লিক করার পরে এখানে হাইড হয়ে আছে কিনা। যদি হাইড হয়ে থাকে তাহলে আনহাইড করে দেবেন। তারপর এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করলে 2 নম্বর অপশান যেটা দেখতে পাবেন পারমিশন। এখান থেকে আপনাকে যে কয়টি পারমিশন আমি বলতেছি সবগুলো পারমিশন আপনি অ্যালাউ করে রাখবেন। কল লগ, ক্যামেরা, কন্ট্যাক্ট, নোটিফিকেশান, ফোন, এসএমএস, এই কয়েকটি পারমিশন এভাবে আমি যেভাবে অ্যালাউ করে রেখেছি আপনিও ঠিক এরকমভাবে অ্যালাউ করে রাখবেন। তারপরে একটু একটু নিচের দিকে আসবেন। আসলে এখানে আপনার দেখতে পাবেন মোবাইল ডেটা। এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। দেখুন, এই মোবাইল ডেটা ওপেন করবেন, তাহলে এখানে দেখতে পাবেন অ্যালাউ ব্যাকগ্রাউন্ড ডেটা। এই এনেবল বাটন যদি আপনার অন না করা থাকে অবশ্যই অন করবেন। দেখুন, এটা যদি আপনার অফ হয়ে থাকে তাহলে যে কাজটি হবে, আপনার ব্যাকগ্রাউন্ডে ডেটা কাজ করবে না। এক্ষেত্রে আপনার ফোনে কল আসলে কিন্তু সেটাও আপনার ফোনের ডিসপ্লেতে শো করবে না। এবং অনেক নোটিফিকেশান আসবে না, বিভিন্ন সমস্যা দেখা দিবে। তাই অবশ্যই এই এনেবল বাটনটি অন করে রাখবেন। তাহলে সমাধান হবে।